নির্বাচনকে কেন্দ্র করে এত সহিংসতা, এত আন্দোলন, এত কিছু হয়েছে, তো অবশ্যই যাচ্ছি নির্বাচন হোক। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশটা আগাবে। নির্বাচনের যেই পথরেখা বা রোডম্যাপ যেটা আমরা শুনছি, ওরকম স্পষ্টভাবে আমরা শুনি নাই, বাট অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আমরা চাই যে ইলেকশনটা হোক, এই বছরের মধ্যে হলে বেশি ভালো। আর যেই সংস্কারের কথা আমরা শুনছি, সেই সংস্কার আশা করি এর মধ্যেই সম্ভব। আর যদি বৃহৎ হয় তখন অবশ্যই ওনারা ক্লিয়ার করবেন যে কী কারণে হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন যদি আগে না দেওয়া হয়, স্থানীয় নির্বাচন দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক আওয়ামী ফ্যাসিস্টরা যারা এলাকাতে বংশগতভাবে বা আর্থিকভাবে আধিপত্য নিয়ে আসে বা কোনোভাবে বিএনপি বা অন্য কোনো সংগঠনের সাথে কোনোভাবে লিয়াজো করার চেষ্টা করতেছে, তারা সেখানে চলে আসার একটা সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা জাতীয় সংসদ নির্বাচন যদি দ্রুত দেওয়া হয়, ওই সুযোগটা থাকে না। সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে ডিসেম্বরের ভিতরে যতটুকু সংস্কার সম্ভব। আসলে সংস্কার বলতে যে একটা সংস্কার তো একটা খাতা কলমের একটা বিষয় না, এটা একটা চর্চা এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা বিষয় আছে। আর বাংলাদেশের যেহেতু গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন নির্বাচন চাচ্ছি দেশকে স্থিতিশীল করতে এবং ভবিষ্যৎ বাংলাদেশের একটি গণতান্ত্রিক সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের এখন কোনো বিকল্প নাই। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের যে মৌলিক যে বিষয়টা, ভোটাধিকারের যে বিষয়টা, সেই ভোটাধিকার থেকে বঞ্চিত। সেই ভোটাধিকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। তাই মানুষের এখন একটাই আগ্রহ যে কবে তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার মানববান্ধব, জনবান্ধব এবং বাংলাদেশের জন্য যা কিছু করার, দেশের জনগণের জন্য কল্যাণকর যা কিছু করার সেটা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি মোটামুটি দেশ ভালো চালাচ্ছে, একটা স্বস্তি আছে যে বাজারের পণ্যদ্রব্যের যে দ্রব্যমূল্য ছিল সেটা ঊর্ধ্বগতিটা উনি থামাইতে পারছে, সে কারণে অনেক জনমনে স্বস্তি আছে। কিন্তু এর মধ্যে আবার বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের সহিংসতা হচ্ছে, দর্শন বেড়ে গেছে, এগুলো কন্ট্রোল করতে পারতেছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক্ষেত্রে এই বাহিনীর মধ্যে কিছু দোসর আছে আওয়ামী লীগদের, ওদেরকে ছাঁটাই করা বা ওই ধরনের ডিপার্টমেন্টে দেওয়া যেখানে ওদের ওই পাওয়ার এক্সারসাইজের সুযোগ থাকবে না। এটা করতে পারলে দেশে মনে হয় যে আইনশৃঙ্খলার বিষয়টা ইমপ্রুভ করবে। আর যদি জাতীয় সংসদ নির্বাচন দ্রুত না দেওয়া হয়, সেক্ষেত্রে বৈদেশিক ইনভেস্টমেন্ট অনেক ক্ষেত্রে কমে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়।